মাথাটা ভীষণ ধরেছে, প্রচন্ড যন্ত্রণা করছে। বামটা কোথাও খুঁজে পেলাম না, তাই তোমায় ডাকতে এলাম। আপনি আসুন আমার সঙ্গে, আমি বামটা বার করে দিচ্ছি। দাদা ভাই আমার কাজটাকে আরো সহজ করে দিল। अटेंशन अटेंशन देखो बजरंगबली आंटी की आंचे তো দেখছি বৃষ্টি দিদিমণির স্কুলের জন্য তৈরি মডেল। বাহ বাহ, তাই তো সবাই ভালো করে দেখে বলো তো মডেলটা কি রকম হয়েছে। বলেছিলাম না আমার বজরংবলী আন্টি ইজ দ্য বেস্ট। চমৎকার হয়েছে দিদিভাই। বড়নাথ বাবু, তোরা দুটিতে মিলে কি সুন্দর বানিয়েছিস। খুব ভালো হয়েছে। আচ্ছা, সাবজেক্ট তো ছিল নেচার, তাই না? বাড়ির চারিদিকে তো গাছ দিয়ে একেবারে ঘিরে দিয়েছো। হ্যাঁ, সত্যি দিয়ে আইডিয়াটা কিন্তু দারুণ। সত্যি তো, নেচার মানে কি শুধু পাহাড় থাকবে, নদী থাকবে তা তো নয়। নেচার মানে তো একটা বাড়িও। এই যে বাড়ির মধ্যে আমরা থাকি, আমরাও তো নেচারেরই পার্ট। ব্রিলিয়েন্ট দিয়া, ব্রিলিয়েন্ট। সত্যি দিয়া, তোমরা মডেলটা এত সুন্দর বানিয়েছো, দেখেই মনে হচ্ছে এই বাড়িটায় অনেক খুশি, অনেক আনন্দ আছে। মনটা কিন্তু দেখে একেবারে ভরে গেল। চারিদিকে কত রঙিন, কত সবুজ, অনেকটা আমাদের বাড়ির মতো, তাই না তিস্তা? আমাদের বাড়িতে যেমন সারাক্ষণ আনন্দ আর আনন্দ, কোনো ধূসরতা নেই, না সম্পর্কগুলোতে, না বাড়ির কারোর মনে, তাই না? কেন তোমার মডেলটা ভালো লাগছে না? হ্যাঁ, ভালোই তো। এই জন্য না সান্তা ক্লজ তোকে মধু দিয়েছিল, জানিস তো? যখন প্রশংসা করবি মন খুলে প্রশংসা কর না, তাই না? নিহারের মতো সব ভালোর মধ্যে তোর একটা করে খুন দেখতে পাচ্ছিস। কি ব্যাপার নিখিল, আমার কথা এর মধ্যে আসছে কেন? আর আমি কখন বলেছি মডেলটা খারাপ হয়েছে? ভালো তো বলনি নিহা। শেখো মুক্তকণ্ঠে কোন জিনিসের কখন প্রশংসা করতে হয় সেটা শেখো। মডেলটা কিন্তু দিয়া ভালোই বানিয়েছে। দিয়া কিন্তু দিয়ার কাজটা করেছে। দিয়া যে যত্ন নিয়ে কাজটা করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। আর ক্যাপ্টেন আর্য, তুমি কিছু বলবে না? খুব ভালো, ক্যাপ্টেন বৃষ্টির মতো খুব ভালো আর খুব সুন্দর। একা আমি কেন? এই মডেলটা তো আমরা দুজনে মিলেই বানিয়েছি। ও, তার মানে তুমি বলছো এই মডেলটা যেরকম আমার মতো ভালো আর সুন্দর, তেমন বজরংবলী আন্টির মতো ভালো আর সুন্দর। বজরংবলী আন্টি, কাউকে সুন্দর বলা মানে কমপ্লিমেন্ট দেওয়া। ক্যাপ্টেন আর্য তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে, থ্যাংক ইউ বলো। হয়েছে, তোমাদের এবার স্কুলে যেতে হবে না? বৃষ্টি, এবার কিন্তু আমাদের বেরোতে হবে, নয়তো লেট হয়ে যাবে। চলো ভাই, এক মিনিট, আমি এটা গাড়িতে তুলে দিচ্ছি। বাই দিয়া।
তুমি এই মডেলটা বানিয়েছো বলে কি এটাতে হাত দেওয়ার কোনো অধিকার আমার নেই? এবার সত্যি ভাই আমি সেটা বলিনি। দিয়া 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 শোনো, নিহার যখন যেচে একটা কাজ করতে চাইছে তাহলে ওকে কাজটা করতে দাও না। হ্যাঁ, এরকম তো সচরাচর ঘটে না, তাই না? যাও যাও নিহার, তুমি নিয়ে যাও। নিহার, মডেলটা খুব সাবধানে গাড়িতে তুলো, আর ড্রাইভারকে বলো যেন সাবধানে গাড়ি চালায়, ঝাঁকুনি বাঁচিয়ে যেন চালায়, কেমন? হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। এই মডেলটাকে আমি এত যত্ন করে নিয়ে যাব, এটা একদম অক্ষত আর অটুট থাকবে। এবার কি হবে দিয়া? কাল যখন তোমার বানানো এই রাজপ্রাসাদ তাসের ঘরের মতো হুমুর করে ভেঙে পড়ে যাবে, তখন তুমি কোথায় মুখ লুকাও আমি দেখব। এটা কি হলো? বাড়িতে তো একবার হুড়মুড় করে ভেঙে পড়লো। তীরে এসে তুমি তড়িটো বলে দিয়া? তোমার মনে মনে এই ছিল? আমার উপর রাগের বদলা তুমি আমার মেয়ের উপর দিলে? এটা তুমি কি বলছো কি ছোটে ভাই? কিসের বদলা? এই বাড়িটা কি করে ভেঙে গেলাম তো বুঝতেই পারছি না। এটা তো ঠিক করতে হবে। সরো সরো এখান থেকে। এই ভাঙা মডেলটা তুমি এখন ঠিক করবে? যত সব ন্যাকামো, সব সময় সমস্ত ঝামেলাঝালি থেকে নিজের পিঠ বাঁচতে চাইছো, তাই না দিয়া? কিন্তু এসব করে কোনো লাভ নেই। তোমার আসল উদ্দেশ্যটা আমি বারবার ধরে ফেলি। এসব কি বলছিস ছোট রাখবো? জিনিসটা কি করে ভেঙে গেল সেটা কি করে সারানো যায় সেটা ভাববে, তা নয়। আচ্ছা হুড়মুড় করে এভাবে ভেঙে পড়লোই বা কি করে, তাও তো বুঝতে পারছি না। ভেঙে পড়ে যাবার মতোই তো মডেলটা বানিয়েছি আমি, তার জন্য তো ভেঙে গেছে। বড় রাখবো কেন এমন করে মডেলটা বানাবে যাতে করে ভেঙে পড়বে? ওই যে বললাম বদলা দেবে বলে। দিয়া নিজে হাতে যে কেকটা বানিয়েছিল সেটা নিজে নষ্ট করে আমার উপর দোষ চাপাতে চেয়েছিল, কিন্তু সেদিনের সে প্ল্যানটা ওর কোনোভাবে সাকসেসফুল হয়নি। ও প্রুভ করতে পারেনি যে কেকটা আমি নষ্ট করেছি। সেদিনের সেই রাগটা, সেই গায়ের ঝালটা ও এইভাবে মেটালো। আমার মেয়েকে বিপদে ফেলা মানে তো আমাকেও বিপদে ফেলা। ছোটে ভাই তুমি এসব কি বলছো? আমি তো বাড়িটা একদম ঠিক বানিয়েছিলাম, এটা কিছুতেই ভেঙে পড়তে পারে না। ও ইউ মিন টু সে
মডেলটা আমি ইচ্ছা করে নষ্ট করে দিয়ে তোমার উপর দোষ চাপাচ্ছি? নিহার, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার স্বভাব না কিছু মানুষের মধ্যে থাকে, কিন্তু তুমিও তার ব্যতিক্রম নয়। এই স্বভাব তোমার মধ্যে পুরোপুরি রয়েছে। তার মানে তুই কি বলতে চাইছিস? নিহার মা হয়ে বৃষ্টির প্রজেক্টটা নষ্ট করেছে শুধুমাত্র দিয়াকে ইরেসপন্সিবল প্রুফ করার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে তোর কথাটাই ঠিক। আমাকে একটা কথা বলতো, দিয়া যখন আমাদের চোখের সামনে মডেলটা নিয়ে এলো তখন তো আমরা দেখলাম যে মডেলটা ঠিকঠাকই ছিল। তাহলে নিহার মডেলটাকে নষ্ট করলো কখন? তুই সেটা নিহারকে জিজ্ঞেস কর না, আমি কি করে বলবো, আমি কি করে জানি? না 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 নাকি, অভিযোগটা যখন তুমি করছো তখন সেটা প্রমাণ করার দায়িত্ব তোমারই নেওয়া উচিত। আর নিহার যে অভিযোগ করছে দিয়া মডেলটা এতটাই খারাপ বানিয়েছে যে সেটা ভেঙে পড়বেই, এই অভিযোগটা যে কতটা সত্যি সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু নিহারের। আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি দাদা ভাই। আমি বলছি মডেলটা কেন ভেঙে পড়েছে। দিয়া ইচ্ছে করে বাজে জিনিসপত্র দিয়ে জোড়া তালি দিয়ে নড়বড়ে করে মডেলটা তৈরি করেছিল। আর আমিও তেমনি যে মডেলটা গাড়িতে তুলে দিতে চাইছিলাম, ব্যাস অমনি তোমরা সবাই মিলে আমার উপর দোষারোপ করার সুযোগ পেয়ে গেলে। দোষারোপ করা না করাটা পরের ব্যাপার। এখন ভাবতে হবে দিয়া দায়িত্ব নিয়েছিল বৃষ্টির প্রজেক্টটা তৈরি করবে বলে। আমিও ভেবেছিলাম যে দিয়া মডেলটা ঠিকঠাকই তৈরি করেছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ওর কর্তব্যে গাফেলতি ছিল। গাফিলতিটা ইচ্ছাকৃত মা। আমার উপর প্রতিশোধ নেবে বলে দিয়া এই সমস্ত প্ল্যান আগে থেকে রেডি করে রেখেছিল। তোমাদের সকলের সামনে আমাকে অকর্মণ্য প্রুফ করার জন্য আমার বৃষ্টির প্রজেক্টের দায়িত্ব ও নিয়েছিল। কিন্তু সত্যি ভাই, তুমি তো দিয়া আমাকে কথাটা বলতে দাও। তুমি এই প্রজেক্টটা এই কারণেই তৈরি করতে চেয়েছিলে যাতে মোক্ষম সময়ে মডেলটা হুড়মুড় করে দাসের ঘরের মতো ভেঙে পড়ে, আর তার সাথে সাথে আমার মেয়ের স্কুলে ফার্স্ট হবার আশাটাও। দিয়া, এই সমস্ত কিছু করার সময় তোমার মনের মধ্যে একবারও কাজ করেনি যে আমার মেয়ের মনটা কতটা ভেঙে যেতে পারে? দেখো দেখো ওর মুখের দিকে তাকিয়ে একবার দেখো, ও আজকে স্কুলে কি প্রজেক্ট সাবমিট করবে। হ্যাঁ, এটা একটা সমস্যা, এটা ঠিকই, কিন্তু তাই বলে বড়নাথ বউকে দোষী সাব্যস্ত করতো কেন? মডেলটা যখন দিয়াই বানিয়েছে তখন জবাবদিহিটা দিয়াকেই করতে হবে। মা, ও তো ঠিক মতনই বানিয়েছিল। ও যখন উপর থেকে নিয়ে নামলো তখন তো আমরা সবাই দেখলাম যে মডেলটা ঠিকই ছিল। হ্যাঁ, কিন্তু ঠিকটা বেশি হতে তো এক মুহূর্ত সময় লাগলো না। তার মানে জিনিসটা কতটা ঠিক ছিল সেটা তোমরাই চিন্তা করে দেখো। আর বৃষ্টি তো ওর বজরংবলী আন্টির উপর ভরসা করেই বসেছিল। বাবা বাবা তুমি বিশ্বাস করো, আমি খুব যত্ন করে বানিয়েছিলাম মডেলটা। এই বাড়িটা, এই গাছপালা, এগুলোর মধ্য দিয়ে আমি আমাদের বাড়িটাকে দেখাতে চেয়েছিলাম বাবা। আমি তো এই বাড়িটাকে, এই বাড়ির মানুষজনকে একসাথে বেঁধে রাখতে চাই বাবা। আমি কেন এরকম কিছু করব যাতে এই বাড়িটা ভেঙে পড়ে? বাবা, বৃষ্টির ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করতে পারি না। প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু বিশ্বাস করো না, একটু বিশ্বাস করো আমাকে। এত সহজে ভেঙে পড়ো না দিয়া, চোখের জল ফেলো না। সংসারের ময়দানে হোক বা ব্যাডমিন্টন কোর্টে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্যে লড়াইটা করে যেতে হবে। কেঁদে কোনো লাভ হবে না। বজরংবলী আন্টি, এবার আমরা কি করি? বাড়িটা তো ভেঙে গেল, আমি স্কুলে প্রজেক্ট জমা দেব না। না শোনা, তোমার মামা আছে না, তোমার মামা তোমার কোনো ক্ষতি হতে দেবে না। কেন জানি না আমার মনে সন্দেহ হয়েছিল যে তোমার বজরংবলী আন্টি এমনই কোনো ঘটনা ঘটাতে পারে। সেই কারণে কাল রাতে আমি তোমার জন্য বাইরে থেকে একটা মডেল কিনে এনে রেখেছি। আমি সেটা এক্ষুনি নিয়ে আসছি। আমিও দেখব স্কুলে তোমার ফার্স্ট হওয়া কে আটকায়। না, স্কুলে বলেছিল স্টুডেন্টস আর তাদের পেরেন্টসরা মিলে প্রজেক্টটা বানাবে। আমি আর বজরংবলী আন্টি এইটা খুব সুন্দর করে বানিয়েছিলাম। আমি যদি তোমার কেনা মডেলটা নিয়ে যাই তাহলে তো সেটা চিটিং হবে। আমি তোমার কেনা মডেলটা কিছুতেই নিয়ে যাব না। কি বলে তুমি? আমার কেনা মডেলটা তুমি স্কুলে নিয়ে যাবে না? না, যাব না। বজরংবলী আন্টি এটা খুব সুন্দর করে বানিয়েছিল।
এইটাই চাই, না হলে আমি স্কুলে যাব না যাব না যাব না। বৃষ্টি, বৃষ্টি, একি আমার চালটা তো বুমেরাং হয় আমার কাছেই চলে এলো। বৃষ্টি তো আমার কেনা মডেলটা নেবে না বলছে। ও যদি সত্যি প্রজেক্টটা সাবমিট না করে তাহলে তো আমারই ফেস লস হবে। ও গড, এখন আমি কি করি, কি করি? ব্যাপারটা কি হচ্ছে বলো তো নিহার? সেটা আমাকে না করে দিয়াকে করো না। প্রজেক্টটা যখন ও নষ্ট করেছে তখন ঠিক করার দায়িত্ব ওর, আর সেটা এক্ষুনি। আসলে দিয়ার উপর বিশ্বাসটা এতটাই পোক্ত না নিহার, যে প্রশ্নটা আমাকে তোমাকেই করতে হচ্ছে। তুমি সেই গল্পটা শুনেছিলে? একটা লোক একটা গর্ত বানিয়েছিল আর একটা লোককে ফেলবে বলে, কিন্তু ভাগ্যের ফেরে সেই লোকটাই সেই নিজের তৈরি করা গর্তে পড়ে যায়। তোমার অবস্থা হচ্ছে ঠিক তাই। তুমি আগেই বাজার থেকে একটা মডেল কিনে এনে সবকিছু একবারে ব্যবস্থা করে রেখেছিলে, একদম পাকাপাকি ব্যবস্থা, কিন্তু দেখো ভাগ্যের ফের মাঝখান থেকে তোমার পুরো প্ল্যানটা বানচাল হয়ে গেল। এই সবকিছু তুমি কেন করেছো জানো নেহার? শুধুমাত্র দিয়াকে পেঁচে ফেলাচ্ছ। বাজে কথা বলো না নিখিল। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। যা ঘটেছে সেটা ইচ্ছাকৃতই হোক বা অনিচ্ছাকৃতই হোক, এর মাসুল তো বৃষ্টিকেই গুনতে হবে। বৃষ্টি কোনো কিছুর মাসুল দেবে না মা। তুমি তো নিজের চোখে দেখলে মা যে দিয়া কতটা খাটাখাটনি করে এই মডেলটা তৈরি করেছে। যদিও সব খাটাখাটনির প্রত্যাশিত ফল পাওয়া যায় না দিয়া। এনিওয়ে, তোমরা টেনশন করো না, আমি কিছু একটা করছি। তুমি কি করবে দাদা ভাই? ম্যাজিক করবে? এত তাড়াতাড়ি কি কোনো কিছু বানানো পসিবল? কি পসিবল নয় সেটা তুমি নিজেই দেখতে পাবে নিহার। আর তুমি মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? যা ভেঙে গেছে গেছে, আমি দেখছি নতুন করে আবার কিছু বানিয়ে দেওয়া যায় নাকি। বড় ভাই, পুরনো দিনের কথা আমার মনে পড়ে যাচ্ছে। সেই যে মেজু ভাইয়ের স্কুলের যে এক্সিবিশন হতো, তার হাতের কাজে সব তো তুই করে দিতিস। কিরে মেজু ভাই, তোর মনে আছে তো? প্রজেক্টটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তিস্তা, তুই বৃষ্টিকে ডেকে নিয়ে আয়। বৃষ্টি, আয় বৃষ্টি, শিগগিরই নিচে আয়। দেখ তোর প্রজেক্ট রেডি হয়ে গেছে। বৃষ্টি নিচে আয়। প্রজেক্ট রেডি? কে করে দিল মণিমা? বজরংবলী নিজে এসেছিল তাই বুঝি? বজরংবলী আর তো দাদা ভাই দুজনে মিলে তোর প্রজেক্ট রেডি করে দিয়েছে। কি পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে ক্যাপ্টেন আর্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো দিয়ে দিলে, কিন্তু প্রজেক্টটা এখনো কমপ্লিট হয়নি। তুমি ফাইনাল স্ট্রোকটা দিলে তবেই প্রজেক্টটা কমপ্লিট হবে। এসো, এনা দাও, বসিয়ে দাও কেন। ভেরি গুড। বলো তো এটা কি? এটা তো ওয়েসিস। কারেক্ট, ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান।